মোহনবাগানের টার্গেটে নতুন বিদেশি মিডফিল্ডার আইএসএলের নকআউটে কারা কারা উঠলেন এবং মোহনবাগান কাদের বিপক্ষে নকআউট খেলবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গেমসি বঙ্গবন্ধু ভিডিওতে আপনাদের সবাই কারাকর স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট পর্ব। চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গতকাল কিন্তু ছিল আরকাদাগের ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের ম্যাচ। তো সেই ম্যাচে কিন্তু খুবই খারাপ ফুটবল আমরা দেখলাম ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, এবং এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু যদি কালকে ইস্ট বেঙ্গল কোনোভাবে যদি জিতে যেতে পারতো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ হতো। তারা হয়তো মানে ইস্ট বেঙ্গল যতদূর যেত তত কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু মানে যেটা কোয়াফিশিয়েন্ট র্যাঙ্কিং সেই পয়েন্টটা কিন্তু আমাদের বাড়তো। তো যাই হোক, আমাদের কিন্তু এই বড় একটা এএফসির মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলো। যদিও আরকাদাগের বিপক্ষে অনেক রকম অভিযোগ এসেছে ইস্ট বেঙ্গলের মানে কি বলবো, বিভিন্ন ফ্যান ক্লাব এবং ইস্ট বেঙ্গল সমর্থক আর কর্মকর্তাদের পক্ষ থেকে তাদের বিপক্ষে একটা হয়তো কি বলবো লিগাল কোনো নোটিশও কিন্তু জারি করতে পারে ক্লাবের পক্ষ থেকে, অর্থাৎ এটা আমি অফিসিয়াল কথা বলছি। আর যদি আইএসএলের কথা বলি আমরা, তাহলে আইএসএলের কিন্তু গতকাল ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যেটা কিন্তু কেরালা বনাম হায়দ্রাবাদের বিপক্ষে মানে মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচটা কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু এই বছরের মতো অর্থাৎ এই সিজনের মতো কিন্তু আইএসএলের গ্রুপ লিগ কিন্তু শেষ হয়ে গেল। এবার নকআউটে কিন্তু মানে মোহনবাগান এবং গোয়া এরা দুজনে কিন্তু টপ টুতে যেহেতু রয়েছে, তো তারা কিন্তু রয়ে গিয়েছে। এবং বাকি যে চারটে টিম আমি আগের ভিডিওতে আপনারা জানিয়েছিলাম সে বাকি চারটে টিম কারা কোয়ালিফাই করেছে। এবার আমি বলি কার কার মধ্যে মানে নকআউট ফেজের ম্যাচ আছে। তো সবার প্রথমে যে ম্যাচটা হবে বেঙ্গালুরু বনাম মুম্বাই সিটি এফসি, খুবই দেখার মতো একটা ম্যাচ হবে। তো সেই ম্যাচের মধ্যে দিয়ে জিতবে তার সঙ্গে কিন্তু মোহনবাগান বা গোয়ার মধ্যে যে কোনো কারোর একটা ম্যাচ হবে। আর সেকেন্ড যে নকআউটের ম্যাচটা হবে সেটা হবে জামশেদপুর বনাম নর্থ ইস্ট। এটাও কিন্তু যথেষ্ট একটা ভালো মানে দেখার মতো ম্যাচ হবে। তো এই দুটো ম্যাচ নকআউটের ম্যাচ থেকে কিন্তু যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনাল খেলবে মোহনবাগান বা গোয়ার বিপক্ষে। আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। আর এখনও অবধি নকআউটের কিন্তু মানে কোনো পোক্ত কিন্তু ডেট আমরা আপডেট পাইনি, পেলে কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে জানাবো। এরপর আসবো ট্রান্সফার আপডেটে। তো সবার প্রথমে কথা বলবো মোহাম্মদ বেমামারকে নিয়ে। তো আগের ভিডিও তো আমি বেমামারকে নিয়ে কথা বলেছিলাম, তো এই ভিডিও তো তাকে নিয়ে বলতে হবে, কারণ মানে এরই মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে। বেমামার মানে অনেক জায়গাতে আপনারা হয়তো দেখে ফেলেছেন যারা ট্রান্সফার মার্কেট একটু ফলো করেন, বেমামার কিন্তু চেন্নাইন এফসিকে ফলো করে ফেলেছিল ইনস্টাগ্রামে, কিন্তু এত ঘটনা ঘটার পর যখন সবাই জানতে পারে তখন কিন্তু আবার আনফলো মানে করে নেয় আর কি মানে বেমামার চেন্নাইন এফসিকে। আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বেমামারকে কিন্তু সাউথ ইন্ডিয়ার 3টে ক্লাব বড় বড় ক্লাব তারা কিন্তু পেতে চাইছে, যাদের মধ্যে আমি নামও বলেছিলাম হয়তো। তো যাই হোক, বেমামার কিন্তু মানে চেন্নাইন এফসি খুব করে চাইছে তাকে পেতে, বাট বেমামারের কিন্তু 1 ইয়ারের এখন একটা ক্লজ বাকি আছে যে নর্থ ইস্ট চাইলে তারা কিন্তু কন্ট্রাক্টে 2026 অবধি এক্সটেন্ড করতে পারে। তো এবার পুরোটাই দেখার, ট্রান্সফার মার্কেট যথেষ্ট আনপ্রেডিক্টেবল, মানে কখন কী হয় সেটা কিন্তু বোঝা আমাদের পক্ষে সম্ভব না। হয়তো দেখা যাবে মোহাম্মদ বেমার নর্থ ইস্টেই থেকে গেলে। আর মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু একটা আপডেট আছে, সেটা হলো জনাথন ভিয়েরাকে নিয়ে। তো জনাথন ভিয়েরা তিনি একজন লালকে খেলা ফুটবলার। তিনি কিন্তু ইউই প্রো লিগে মানে লাস্ট সিজনে ছিলেন। তারপর এই বছর অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু জহর লালুল তানজিম নেয়, জেডিটি যাকে তো মালয়েশিয়ার টপ ডিভিশন ক্লাব। তারা কিন্তু বর্তমানে এএফসি এসিএলই খেলছে, তারা এসিএল 1 যেটা এসিএল এলিট 1 সেখানে কিন্তু তারা রয়েছে এবং যথেষ্ট ভালো তারা কিন্তু পারফর্ম করছে। তো তাদের কিন্তু বিদেশি নিয়ে একটু হয়তো সমস্যা ছিল, তাই মানে টেম্পোরারি সলিউশনের জন্য তারা কিন্তু জনাথন ভিয়েরাকে এনেছিল অ্যাজ এ মিডফিল্ডার। বাট তার বয়সটা কিন্তু 35। এবার তার বয়সটাকে কনসিডার করে তাকে কি মোহনবাগান কর্মকর্তারা আনবেন সেটা কিন্তু দেখার, কারণ মোহনবাগান কর্মকর্তারা আপনারা একটা জিনিস দেখেছেন যে তাদের প্রবণতা আছে 30 থেকে 28 এই বয়সের মধ্যে কিন্তু তারা প্লেয়ার কিন্তু আনে। এবার দেখা যাক জনাথনকে কি আনবে, কার জনাথনকে আনলে কাকে ছাড়া হবে সেটা কিন্তু মানে পুরোটাই কিন্তু ভবিষ্যৎ বলবে। তো মোহনবাগান ফ্যান্সরা আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক শিওর ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করতে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।